প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে টেবিল ক্লাস 4, আজকে HTML এর 4th নম্বর ক্লাস। হ্যাঁ, 4th নম্বর ক্লাস। আজকে আমরা এই 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 ওয়েব পেজটা যেটা আছে এটাকে আমরা HTML কোডিংয়ে আজকে প্রকাশ করব। তো যারা শুরু থেকে আমাদের বেসিক ক্লাসগুলো করতেছেন, আশা করি এই টেবিলগুলো তাদের কাছে খুব ইজিলিভাবে HTML কোডিংয়ে প্রকাশ করতে পারবেন। খুব ইজিলিভাবে HTML কোডিংয়ে প্রকাশ করতে পারবেন এই টেবিলগুলো। তো চলুন আমরা HTML কোডিংয়ে শুরু করে দিই। দেখেন আজকে একটু পার্থক্য আছে। আজকে এই জায়গায় পার্থক্য আছে। এটা কিন্তু একটা পুরোটাই কি ওয়েব পেজ। দেখেন পেজ নাম্বার 1 এবং তারপরে সেন্টারের ভিতরে আছে কি বায়োডাটা। তো আমরা এখন ওই অনুযায়ী HTML কোডগুলো করবো। চলেন তো আমরা শুরু করলাম কি HTML দিয়ে শুরু করলাম। তারপরে কি বডি, দেখেন তারপর আমরা কি দিলাম টেবিল বর্ডার বা হেড, এগুলো দিতাম। আজকে এখানে দিতে হবে কি টাইটেল। এখানে আছে টাইটেল নাম কি আছে টেবিল পেজ, মানে পেজ 1 যেটা আছে এটা হচ্ছে আমাদের কি টাইটেল, আজকে টাইটেল। তাহলে আমরা কি লিখবো টাইটেল, তারপরে কি লিখবো পেজ 1, তারপরে আমরা কি টাইটেল ক্লোজ করে দিব, শেষ। টাইটেল আমাদের শেষ, টাইটেল শেষ। এখন দেখেন টাইটেলের পরে আমাদের কি আছে এখানে, টাইটেলের পরে আমাদের এখানে কি আছে দেখেন তো। টাইটেলের পরে কি আছে, টাইটেলের পরে একটা কি আছে, টাইটেলের পরে একটা হেড আছে। হেডটা কি, টাইটেলের পরে একটা হেড আছে। হেডটা কি বায়োডাটা। কিন্তু এই হেড লেখার আগে আমাদের এখানে একটা জিনিস লিখতে হবে। এই পুরোটাই কিসে আছে, সেন্টারের মধ্যে। পেজটার কি সেন্টারের মধ্যে আছে। তাহলে আমাদের প্রথমে কি লিখতে হবে সেন্টার। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে সেন্টার। এই সেন্টার লিখছি। এখন আমাদের বাকি যে কাজগুলো হবে সবগুলো হবে আমাদের সেন্টারের ভিতরে, সবগুলো হবে আমাদের সেন্টারের ভিতরে। তাহলে আমরা এখন কি হেড নেব। তাহলে কি H4, তারপর কি দেবো বায়ো ডাটা দিয়ে কি H4 আমরা ক্লোজ করব। তারপরে দেখেন এখানে কি আছে, এই যে টেবিলটার ভিতরে একটা বর্ডার আছে না, আমরা যেটা বলি যে 1 ইঞ্চি গ্যাপ বা 2 ইঞ্চি গ্যাপ, যে মানে যে দূর আমরা যে গ্যাপটুকু দেই। তাহলে আমাদের এখানে লিখতে হবে কি টেবিল বর্ডার 1 দিলাম আমি এখানে, টেবিল বর্ডার 1। তাহলে আমাদের এই পর্যন্ত কাজ শেষ, মানে বর্ডারের কাজ শেষ। এখন আমাদের কি আছে, তথ্যগুলো আছে। তাহলে আমাদের সেই আগের যে রুলস, সেই রুলস অনুযায়ী আমরা এখন তথ্যগুলো করবো। কিন্তু এখানে একটা পার্থক্য আছে কি, নেম আছে। নেমের ক্ষেত্রে আমরা কি লিখবো টিএইচ কেন লিখবো, যাতে নেমটার একটা আলাদাভাবে ইন্ডিকেট থাকে বা আলাদা একটা কালারের মধ্যে প্রকাশ করা যায়। এই জন্য আমরা নেমটা শুধু লিখবো কি টিএইচ দিয়ে লিখে কি লিখবো নেম। তারপরে আমরা কি টিএইচটা ক্লোজ করে দেব। এখন আমাদের বাকি যেগুলো আছে, আমাদের যে আগের যে সূত্র এই অনুযায়ী করব কি টিআর দিয়ে শুরু করব। টিআর দিয়ে শুরু করলাম, তারপরে কি টিডি নিলাম। টিডি নিয়ে কি করব ই বি ডি দিয়া আমরা এখন টিডি শেষ করব। 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 টিডি শেষ। এখানে এখানে কিছু আছে, তাহলে আমাদের টিআর শেষ। তাহলে আমাদের এখানে কি টিআরও শেষ হবে। তারপর দেখেন তারপরে কি আছে দেখেন, তারপর দ্বিতীয়টায় আমরা সেম নেব। টিআর দিয়ে শুরু করলাম, তারপরে কি নেব টিডি, তারপরে কি রোল, তারপরে আমরা টিডি ক্লোজ করব। তারপরে কি আছে, তারপরে আছে টিডি রোল নাম্বার কত 1886। তারপরে আমরা কি টিডি শেষ করব।
টিআর টিডি তো জানেন, টেবিল সেল টেবিল ডাটা। তারপরে কি আমাদের তৃতীয় রোতে যাওয়ার কি আগে কি করবো আমরা টিআর ক্লোজ করবো। তাহলে আমরা টিআর ক্লোজ করে দিই, টিআর ক্লোজ করে দিলাম। এখন আমাদের কি আছে 3 নম্বর রোটা বাকি আছে। তাহলে আমরা এখানে আবার দেব কি টিআর দিয়ে শুরু করলাম, তারপরে কি টিডি দিব, তারপর আছে ক্লাস, তারপরে কি দেব টিডি দিয়ে আমরা শেষ করব। তারপরে কি আছে টিডি দিয়ে শেষ করলাম, তারপরে কি আছে ক্লাস কি 5। তাহলে এখানে 5 বাকি আছে। তাহলে আমরা কি লিখব টিডি দি টিডি শেষ। তাহলে আমাদের এই কাজ শেষ। তাহলে মানে আমাদের এখন কি টিআরও শেষ করে দিলাম, টিআরও শেষ। এখন আমাদের কি টিআর শেষ। তাহলে আমাদের কাজ কি, তারপর প্রথমে আমরা শেষ করার জন্য কি করব, আগে টেবিল ক্লোজ করব। টেবিল ক্লোজ করলাম, দেখার সুবিধার্থে এদিকে দিলাম, ঠিক আছে। টেবিল ক্লোজ করলাম, তারপরে কি দেবো, এখন এখানে দেখেন একটা জিনিস ভুল হয়ে গেছে, আমি সেন্টার দিয়ে শুরু করছি। এখন টেবিলের পরে কি হবো সেন্টার। তাহলে আমাদের এখন সেন্টার দিয়ে ক্লোজ করব, সেন্টার দিয়ে ক্লোজ করলাম। তারপরে কি আছে আমাদের বডি, তারপরে কি HTML, এই তো শেষ। খুবই সহজ একটা, জাস্ট নতুন কিছু সংযোজন হয়েছে। যেমন আমাদের নতুন সংযোজন কি হয়েছে টাইটেল আর সেন্টার আমরা কেন নিয়েছি, এই যে পুরো তথ্যটা কিন্তু আমাদের একটা সেন্টারের মধ্যে আছে, ওয়েব পেজের সেন্টারের মধ্যে আছে, যার কারণে আমরা সেন্টার নিয়েছি। আর টাইটেল বলতে কি পেজ 1 এটাই তো একটা টাইটেল, মানে এটা কোন পেজটা ইন্ডিকেট করছে। এর আগের যে ক্লাসগুলোতে আমাদের কিন্তু পেজটা ইন্ডিকেট করে নাই, জাস্ট একটা পেজ ছিল, পেজের মধ্যে টেবিল ছিল। কিন্তু এই পেজের মধ্যে কি আছে, পেজের নাম দেওয়া আছে। তো এই জন্য আমরা কি লিখছি টাইটেল লিখছি, আর বাকি সব তো। আর নতুন একটা সংযোজন দিচ্ছি আমরা নামের ক্ষেত্রে টিএস ট্যাগটা ব্যবহার করেছি। তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পারছেন। তো যারা সামনে জুনে যাদের পরীক্ষা, আমি বারবার বলতেছি তারা আমাদের এই ফ্রি ক্লাসগুলো করুন, অনেক উপকৃত হবেন আপনারা। এবং এক্সাম হলে গিয়ে আপনারা 50 থেকে 60% প্রশ্নের উত্তর দিতে পারবেন। যারা আইসিটি এখনো কোথাও শুরু করেননি তারা আমাদের ফ্রি ক্লাসগুলো করলেই আপনি এক্সাম হলে গিয়ে 50 থেকে 60% অ্যান্সার করতে পারবেন। আর আমাদের পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিলে অবশ্যই আপনারা খুব দ্রুতই আপনাদের অধ্যায় ভিত্তিক যে সাজেশন এগুলো পেয়ে যাবেন পিডিএফ আকারে। তো সবাই সুস্থতা কামনা করে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।